মধ্যপ্রাচ্যে এতগুলো মুসলিম দেশ থাকা সত্ত্বেও যুদ্ধের ময়দানে ইরান আজ পুরোপুরি একা। আমেরিকার অযাচিত হামলার পরও প্রতিবেশী মুসলিম দেশগুলোর সমর্থন পাচ্ছে না তেহরান। তবে ঠিক কোন কারণে মুসলিম দেশগুলো প্রকাশ্যে ইরানকে সমর্থন করে না, এর পেছনে জড়িয়ে আছে ধর্মীয় কড়াকড়ি, কৌশলগত বাস্তবতা, নিজস্ব স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন। ইরানের সাথে অধিকাংশ মুসলিম দেশের বৈরিতার অন্যতম বড় কারণ হল শিয়া সুন্নি বিভাজন। ঐতিহাসিকভাবেই বিভিন্ন বিষয় নিয়ে শিয়া মুসলিম ও সুন্নি মুসলিমরা একে অপরকে নিজেদের প্রতিপক্ষ মনে করে, যার ফলে শিয়া অধ্যুষিত দেশ ইরানকে যুগের পর যুগ ধরে অনেকটা সমীহের চোখে দেখে সুন্নি দেশগুলো। তবে ইরানকে সমর্থন না করার পেছনে শিয়া সুন্নি মতবিরোধ নগণ্য একটি বিষয়। মুসলিম দেশগুলোর ব্যক্তিগত স্বার্থ রক্ষা ও আঞ্চলিক দাপট বজায় রাখার নোংরা প্রতিযোগিতাই ইরানকে আজ মধ্যপ্রাচ্যে এক ঘরে করে ছেড়েছে। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরানের প্রভাব উপসাগরীয় দেশগুলোর কাছে নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচিত হয়। হামাস, হিজবুল্লাহ ও হুথির মতো বিভিন্ন আঞ্চলিক রয়েছে তেহরানের অধীনে। এসব সংগঠন ধর্মীয় ও রাজনৈতিক আদর্শের দিক দিয়ে ইরানের অনুগত হওয়ায় নিজেদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি অনুভব করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো। ইরান মূলত উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও প্রভাব কমানোর জন্য নিজেদের সামরিক সক্ষমতা ও দাপট বাড়ানোর কথা বললেও অধিকাংশ মুসলিম দেশই তাদের সব কর্মকাণ্ডে নাখোশ। সেই সাথে এই অঞ্চলের বহু দেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত সরবরাহ ও গোয়েন্দা সহায়তা যুক্তরাষ্ট্র নির্ভর। দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটির সাহায্যে যুক্তরাষ্ট্র গোটা মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরানের বিভিন্ন পদক্ষেপ নিয়ন্ত্রণ করে। আর এসব মুসলিম দেশ যদি সরাসরি ইরানের পক্ষে অবস্থান নেয়, তবে তা তাদের জন্য কৌশলগত ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। আর ও আমেরিকার মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় এই দুটি দেশের বিরুদ্ধে মেপে মেপে কথা বলতে হয় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর। তাছাড়া অর্থনৈতিক বাস্তবতাও ইরানকে সমর্থন না জানানোর এক বড় কারণ। উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি দাঁড়িয়ে আছে তেল রপ্তানি ও বৈদেশিক বিনিয়োগের ওপর। আরও পরিষ্কারভাবে বলতে গেলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ ও পরোক্ষ সাপোর্টেই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো নিজেদের অর্থনীতিকে চাঙ্গা রেখেছে। তাই এসব দেশ কখনোই চাইবে না ইরানকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের চোখের বালিতে পরিণত হতে, কারণ এর ফলে রাতারাতি তাদের অর্থনীতির 12টা বেজে যেতে পারে। তাই দিন শেষে ইরান বনাম ও আমেরিকার এই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যে কখনোই ইরানের পক্ষে অবস্থান নেবে না, তা অনেকটা পানির মতো পরিষ্কার। উল্টো ইরানের বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে তারা। আধিপত্যের দম্ভ ও নিজ নিজ স্বার্থ পরিহার করা না শেখা অবধি মুসলিম বিশ্বের দেশগুলোর মাঝে একতা প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব না।